এসেছি মুর্শিদের সোহবত অর্জনের জন্য, সেই সাথে এমন কিছু মানুষ এসেছে যারা দেখার জন্য এসেছে, আছে না? যারা তরিকার মানুষ না, আসছে দেখার জন্য। অন্য তরিকার হতে পারে, কোন তরিকারই না তাও হতে পারে। এমন কিছু মানুষ এসেছে যেই মানুষগুলো এখানে এসেছে যে পীরের দরবারে নাকি শিরক আর বেদাত হয়, দেখে আসি কেমন হয়। এরকম আছে না নাই? আছে না নাই? আমরা যে আমল করি, আমরা যে কাজগুলো করি, আমাদের এই কাজগুলো, আমাদের এই আমলগুলো কোনোটাই আমার পীরের বানানো নয়, কোনোটা আমাদের তরিকায় সিলসিলায় বানানো নয়। সকল আমল, সকল আকীদা কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তুতি মান আগাফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমরা ওই সকল মানুষের সঙ্গে ওঠা বসা করো না, তোমরা ওই সকল মানুষের সঙ্গে চলাফেরা করো না, ওই সকল মানুষের সঙ্গে চলাফেরা করো না যেই মানুষগুলোর কলব আমি আল্লাহ আমার নামের জিকির থেকে গাফেল থাকে। আমি আল্লাহ আমার নামের জিকির থেকে যেই সকল মানুষদের কলব গাফেল থাকে, যাদের কলবগুলো আল্লাহ আল্লাহ জিকির করে না, ওই সকল মানুষের সঙ্গে চলাফেরা করা যাবে না, ওই সকল মানুষের সঙ্গে ওঠা বসা করা যাবে না। কেননা ওই মানুষগুলো নিজেরা নিজের নফসের অনুসরণ করে, আর যারা নিজের নফসের অনুসরণ করে এই মানুষগুলো স্বয়ং শয়তানের অনুসরণ করে। এ বাজার ভাই জানে না, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই সকল মানুষের সঙ্গে ওঠা বসা করার ব্যাপারে নিষেধ করে নাই, এখানে আর অনেকগুলো বিষয় এর মধ্যে ইনক্লুড করা আছে, এর মধ্যে সংমিশ্রণ করা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দিচ্ছে, এ তরিকার মানুষেরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। তোমার কলবের মধ্যে মুর্শিদ কেবলা আঙ্গুল দিয়ে স্পর্শ করে তোমাকে সবক দিয়ে দিয়েছে। নিয়মিত তরিকতের কাজ করার কারণে, মুর্শিদ কেবলার সঙ্গে সম্পর্ক রাখার কারণে আমার আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুর্শিদ কেবলা ফয়েজ বর্ষণ করে। সুবহানাল্লাহ বলে। আমার আপনার মুর্শিদ আমার আপনার উপরে ফয়েজ নিক্ষেপ করেন, তাওয়াজ্জুহ দিয়ে দেন, আর ফয়েজ দেওয়ার কারণে, তাওয়াজ্জুহ দেওয়ার কারণে আমাদের এই মরা কলবগুলো আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। যেই মানুষগুলো যত বেশি মুর্শিদের সহবত অর্জন করবে, যেই মানুষগুলো যত বেশি তরিকতের আমল করতে থাকবে, এই মানুষগুলোর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত বেশি হতে থাকবে। হযরত আবু যার রাদিয়াল্লাহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন নবীজির সঙ্গে এমন ভাবে লেগে থাকতেন, এমন ভাবে লেগে থাকতেন। রাহমাতুল লিল আলামিন নবীজির সোহবতগুলোকে এমন ভাবে অর্জন করেছেন, যিনি একজন দুনিয়া ত্যাগী মানুষ ছিলেন, যিনি কোন সম্পদ গুছিয়ে রাখার পক্ষপাতী ছিলেন না। হযরত জিবরাইল আমিন যখন পৃথিবীর জমিনে নেমে আসতেন, ওই সাহাবী ওই ফেরেশতাদের সঙ্গ লইয়া, ফেরেশতাদের দলকে সঙ্গ লইয়া পৃথিবীর জমিনে আসতেন। হযরত আবু যার গিফারিকে দেখেই বলতো হুয়া আবু যার, আবু যারকে দেখে বলতো হুয়া আবু যার, হে আবু যার তোমার এই সম্মান এই মর্যাদা কেমনে হয়েছে? হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি বেশি সময় পবিত্রতা অর্জন করেছি, বেশি বেশি সময় ওযু রেখেছি, বেশি সময় রাহমাতুল লিল আলামিন নবীজির সোহবত অর্জন করেছি। ফেরেশতাদের মধ্যে যার আলোচনা হতো, ফেরেশতাদের মধ্যে যার আলোচনা হতো, আমি বলতে চাচ্ছি যেই মানুষগুলো মুর্শিদ কেবলার বেশি বেশি সোহবত অর্জন করবে, এই মানুষগুলোর সবকগুলো মাকামগুলো বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। যেই মানুষদের কথা বলতেছিলাম, যেই মানুষগুলো তরিকা করে না, যেই মানুষগুলো খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছে, এই মানুষদের সঙ্গে আমরা যখন তাদের সঙ্গে ওঠা বসা করবো বাজান, তাদের সঙ্গে ওঠা বসা করার কারণে আমাদের মধ্যে যে ফয়েজগুলো মুর্শিদ কেবলা দিয়েছেন, এই ফয়েজগুলো আস্তে আস্তে কমে যেতে থাকবে। দেখবেন যে যেই মানুষগুলো তরিকা করে না, নেশাপানের সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত, অন্যান্য বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো ভালো কাজের সঙ্গে জড়িত নয়, এই মানুষগুলো
সঙ্গে আপনি যখন ওঠা বসা করবেন, ঘোরাফেরা করবেন, আপনি দেখবেন আপনার এই মাকামের কলবের জিকিরের স্পিডগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ভালো করে বুঝবেন, মাকামের কলবের স্পিডগুলো ভালো করে দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্যে ওই মানুষগুলোর সঙ্গে আমরা যারা যখন ওঠা বসা করবো, অবশ্যই মুর্শিদের ধ্যান কলবের মধ্যে শক্ত করে ধরে রাখবো। আমি যখন কলবের মধ্যে মুর্শিদের ধ্যানকে, মুর্শিদের সুরতকে ধরে রাখবো, আমি আপনি যখন ওই মানুষগুলোর সঙ্গে কথা বলবো, ওই মানুষগুলো আস্তে আস্তে নীরব হয়ে যাবে। আপনি যা বলবেন ওই মানুষটা তাই শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি নিজের ইচ্ছায়, নিজের জবান দিয়ে নিজেকে প্রকাশ করার জন্য মানুষদেরকে দাওয়াত দেই, একটা মানুষও শুনবে না, একটা মানুষও শুনবে না। ওখানে পূর্ব দক্ষিণ দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ, যেই কথাটা বলতেছিলাম সোহবতের ব্যাপারে বলতেছিলাম, ওই সকল মানুষের সঙ্গে যখন আমরা ওঠা বসা করবো, চলাফেরা করব, মাকাম মুর্শিদ সবকের খেয়ালে থাকবো, তাহলে আমাদের সবকগুলো ঠিক থাকবে। আমাদের সবকগুলো ঠিক থাকবে। এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো অন্য তরিকায় কাজ করে, এই মানুষগুলোর সঙ্গে যখন আমরা ওঠা বসা করব, কথা বলবো, ওই মানুষগুলো কিন্তু আমাদের থেকে ফয়েজ নিয়ে নেবে। আমরা যদি বেখেয়ালে থাকি, আমাদের থেকে ফয়েজগুলো উঠিয়ে নেবে, আমাদের সবকগুলোর স্পিডগুলো কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে, বান্দা তুমি কোন কোন মানুষের সঙ্গে থাকবে, কার সঙ্গে থাকবে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সব সময়ের জন্য তোমার জিকির করতে হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদতের জন্য আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি। একটা মানুষের 24 ঘন্টার জিন্দগির মধ্যে আমরা মনে করেন 24 ঘন্টার জিন্দগি অতিবাহিত করি। এই 24 ঘন্টার মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে, এরা না হয় 1 ঘন্টা ইবাদত করে, আর 23 ঘন্টা ইবাদত হবে না। 1 ঘন্টা ইবাদত করে, 23 ঘন্টা ইবাদত হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন 24 ঘন্টার ইবাদতের জন্য। 1 ঘন্টা ইবাদত করলাম, বাকি সময়গুলো কোথায় চলে গেল? 23 ঘন্টার সময় যদি আমাদের নষ্ট হয়ে যায়, ইবাদতের বাইরে চলে যায়, বাদান এইবার যদি আমাদের আমলগুলো নেকি আর বদির পাল্লায় তুলে দেওয়া হয়, 1 ঘন্টা ওজন করা হয় আর 23 ঘন্টা ওজন করা হয়, কোনটার দাম বেশি হবে? কোনটার দাম বেশি হবে? 23 ঘন্টার সময়টা ওজন বেশি হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। এবার 24 ঘন্টার জিন্দগি আমার ইবাদতের মধ্যে নিয়ে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ 3টা অবস্থার মধ্যে থাকে। প্রথম নম্বর অবস্থা, কিয়ামত মানুষটা হয়তো দাঁড়িয়ে থাকে, এরপরে মানুষটা না হয় বসে থাকে, এরপরে মানুষটা না হয় শুয়ে থাকে। শুয়ে থাকার 2টা অবস্থা, একটা হলো শুয়ে আছে, এইবার চেতন আছে, স্বজ্ঞান আছে, এই মানুষটা এই পর্যন্ত আল্লাহর জিকির করতে পারবে, এই মানুষটা এই পর্যন্ত আল্লাহর জিকির করতে পারবে। কিন্তু মানুষটা যখন ঘুমিয়ে যাবে, মানুষটা যখন ঘুমিয়ে যাবে, আন্নাউমু নিসফুল মাউত, আন্নাউমু নিসফুল মাউত, মৃত্যু হলো, ঘুম হলো মৃত্যুর অর্ধেক। ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন, যেই মানুষটা ঘুমিয়ে গেল, এই মানুষটার মৃত্যুর অর্ধেক হয়ে গেল। ঘুমন্ত মানুষের কিন্তু অজু থাকে না, জানেন কিনা?
ঘুমন্ত মানুষের কিন্তু অজু থাকে না। কেন থাকে না? মানুষটা যখন ঘুমিয়ে যায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যায়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, কোন মানুষ যখন ঘুমিয়ে যাবে এই মানুষটার নতুন করে অজু করতে হবে। কোন মানুষ যখন ঘুমিয়ে যাবে এই মানুষটার নতুন করে অজু করতে হবে। যেই কথাটা বলতেছিলাম, মানুষটা যখন ঘুমিয়ে গেল এই মানুষটা তো মৃত্যুর কাছে চলে গেল। এই মানুষটা কেমনে আল্লাহর ইবাদত করবে, কেমনে আল্লাহর স্মরণ করবে, কেমনে আল্লাহর জিকির করবে? যেই মানুষটা 24 ঘন্টার জিন্দেগিতে আল্লাহ আল্লাহ জিকির তার হৃদয়ের মধ্যে পয়দা করবে, তৈরি করবে, তার জিকির কল্পটা আল্লাহ আল্লাহ জিকির প্রকম্পিত হতে থাকবে, এই মানুষটার কেবল 24 ঘন্টা জিন্দেগি ইবাদত করা সম্ভব। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা শিক্ষা দিচ্ছে কেমনে 24 ঘন্টা ইবাদত করা যায়। আমার মুর্শিদ কেবলা শিক্ষা দিচ্ছে কেমনে 24 ঘন্টার ইবাদত করা যায়। কলবের মধ্যে যদি আমি আপনি জিকির জারি করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন জিকিরের ব্যাপারে বহু আয়াত নাজিল করেছেন। জিকিরের কথাকে, জিকিরকে ব্যাখ্যা করতে হবে না। নামাজকে জিকির বলা হয়েছে, আপনার কোরআন তেলাওয়াতকে জিকির বলা হয়েছে। কিন্তু জিকির যদি হয় তাহলে এই নামাজ 5 ওয়াক্ত 1 ঘন্টা সময়, কোরআন তেলাওয়াত করেন আধা ঘন্টা সময়, বাকি সময়গুলো কেমনে জিকির করবেন? আপনি নামাজকে জিকির বলবেন, আপনি কোরআনকে জিকির বলবেন, আপনার বাকি সময়গুলো কে জিকির করে দেবে? আপনি যখন ঘুমিয়ে যান আপনার এই সময় কে জিকির করে? আপনি মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। মানুষকে কেন ধোঁকা দিচ্ছেন? পীর মুর্শিদের দরবারে প্রকৃতপক্ষে জিকির শিক্ষা দেওয়া হয়। কলবের মধ্যে যাদের জিকির আছে, কলবের মধ্যে যাদের জিকির আছে, রাসূল বলেন যেই মানুষগুলো জিকির করে এই মানুষগুলো জিন্দা, ধরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো কলবের মধ্যে জিকির নাই এই মানুষগুলো হলো মুর্দা। যেই মানুষগুলো মুর্দা, যেই মানুষগুলো মরে গেছে এই মানুষগুলো কোন ইবাদত করতে পারে কিনা? এ কথা বলুন, পারে কিনা? যেই মানুষগুলো মরে গেছে ওই মানুষ ইবাদত করতে পারে কিনা? মৃত মানুষের কথা বাদ দিয়ে দেন, যেই মানুষটা ঘুমিয়ে গেছে এই মানুষটাই ইবাদত করতে পারে কিনা? ইচ্ছা করে কোনো ইবাদত করতে পারে না, এই মানুষগুলো কোনো ইবাদত করতে পারে না। তাহলে যেইখানে আমার কোনো স্বাস্থ্য, যেইখানে আমার কোনো ক্ষমতা নাই, যেই মৃত মানুষটা ইবাদত করতে পারে না, এই মানুষটা যদি 70 বার করে হজ করে এই হজ আল্লাহর দরবারে পুজবে কিনা? বুঝবে? যেই মানুষটার কল আল্লাহ আল্লাহ জিকির তার হৃদয়ের মধ্যে পয়দা করবে, তৈরি করবে, তার জিকির কলটা আল্লাহ আল্লাহ জিকির প্রকম্পিত হতে থাকবে, এই মানুষটার কেবল 24 ঘন্টা জিন্দেগি ইবাদত করা সম্ভব। আমার মুর্শিদ কেবলা শিক্ষা দিচ্ছে কেমনে 24 ঘন্টা ইবাদত করা যায়। আমার মুর্শিদ কেবলা শিক্ষা দিচ্ছে কেমনে 24 ঘন্টা ইবাদত করা যায়। কলবের মধ্যে যদি আমি আপনি জিকির জারি করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন জিকিরের ব্যাপারে বহু আয়াত নাযিল করেছেন। জিকিরের কথাকে, জিকিরকে ব্যাখ্যা করতে হবে না। নামাজকে জিকির বলা হয়েছে, আপনার কোরআন তেলাওয়াতকে জিকির বলা হয়েছে। কিন্তু জিকির যদি হয় তাহলে এই নামাজ 5 ওয়াক্ত 1 ঘন্টা সময়, কোরআন তেলাওয়াত করেন আধা ঘন্টা সময়, বাকি সময়গুলো কেমনে জিকির করবেন? আপনি নামাজকে জিকির বলবেন, আপনি কোরআনকে জিকির বলবেন, আপনার বাকি সময়গুলো কে জিকির করে দেবে? আপনি যখন ঘুমিয়ে যান আপনার এই সময় কে জিকির করে? আপনি মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। মানুষকে কেন ধোঁকা দিচ্ছেন? পীর মুর্শিদের দরবারে প্রকৃতপক্ষে জিকির শিক্ষা দেওয়া হয়। কলবের মধ্যে যাদের জিকির আছে, কলবের মধ্যে যাদের জিকির আছে, রাসূল বলেন যেই মানুষগুলো জিকির করে এই মানুষগুলো জিন্দা, ধরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো কলবের মধ্যে জিকির নাই এই মানুষগুলো হলো মুর্দা। যেই মানুষগুলো মুর্দা, যেই মানুষগুলো মরে গেছে এই মানুষগুলো কোন ইবাদত করতে পারে কিনা? এ কথা বলুন, পারে কিনা? যেই মানুষগুলো মরে গেছে ওই মানুষ ইবাদত করতে পারে কিনা? মৃত মানুষের কথা বাদ দিয়ে দেন, যেই মানুষটা ঘুমিয়ে গেছে এই মানুষটাই ইবাদত করতে পারে কিনা? ইচ্ছা করে কোনো ইবাদত করতে পারে না, এই মানুষগুলো কোনো ইবাদত করতে পারে না। তাহলে যেইখানে আমার কোনো স্বাস্থ্য, যেইখানে আমার কোনো ক্ষমতা নাই, যেই মৃত মানুষটা ইবাদত করতে পারে না, এই মানুষটা যদি 70 বার করে হজ করে এই হজ আল্লাহর দরবারে পুজবে কিনা? বুঝবে? যেই মানুষটার কল
পবিত্র। রসুল বলেন আলাইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু ওয়া হিয়া আলা কলব রাওয়াহুল বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেন মানবের দেহের মধ্যে এমন এক টুকরা মাংস আছে, এমন এক টুকরা গোশত আছে যেইটা পবিত্র হলে একটা মানুষের সমস্ত শরীর পবিত্র হয়ে যায়, যেইটা অপবিত্র হলে একটা মানুষের সমস্ত শরীর অপবিত্র হয়ে যায়। এই মানুষটা, যেই মানুষটা রসুল বলেন এটা একটা মাংসের টুকরা। সাহাবায়ে কেরাম বললেন হুজুর সেটার নাম কি? রসুল বললেন এটার নাম কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। কলব থাকে মানুষের ভিতরে, যেটা মুর্শিদ কেবলা দেখিয়ে দেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কলব মারিফাতের প্রথম মাকাম। মুর্শিদ কেবলা বলছে কি বলে নাই? মুর্শিদ কেবলা বলছে কি বলে নাই? বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কলব মারিফাতের প্রথম মাকাম। এইখানে খেয়াল করে উঠতে বসতে চলতে ফিরতে অজু বেঅজু পাক নাপাকে সবসময় আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। আর পাক নাপাকেও বলতে হবে। একটা মানুষ নাপাক হয়ে গেছে, এই মানুষটা তো মুখে আল্লাহ আল্লাহ জিকির করতে পারবে না। রসুল ওই ইয়াতে টয়লেটে যাওয়ার সময় আল্লাহ নামের আংটি এটা খুলে রেখে গেছেন, এইটা খুলে রেখে গেছেন। মুখে আল্লাহ জিকির করা যাবে না, কিন্তু রসুল টয়লেটে গিয়েও আল্লাহ আল্লাহ জিকির কলবে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেন তানামুল আইনি ওয়ালা ইয়ানামুল কলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল বলেন আমার এই চক্ষু নিদ্রা যায়, আমার কলব নিদ্রা যায় না। রসুল কিন্তু ঘুম থেকে উঠে নামাজ পড়েছেন ওযু না করেই। রসুল বলেন আমার তো ঘুম হয় না, আমি তো ঘুমে যাই নাই, আমি জাগ্রতই ছিলাম, এই জন্য নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা আলি মাওলানা। হায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। ভাঙা কণ্ঠে ত্রুটিপূর্ণ 2-1টি কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরণ পর্যন্ত আমাদেরকে তরিকতের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুর্শিদ কেবলা আল্লাহ রাব্বুল আলামিন যেন মুর্শিদ কেবলার নেক হায়াত, সুস্থ জীবন, দীর্ঘ হায়াত দান করে, যেন আমরা ওনার কদমে থেকে ওনার সোহবতে থেকে মানুষ হতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।